অনুরোধ করি বলি আমার স্বামীর আমার ফেরি দেন দাদুর বিন্দি দেখি আল্লাহ তোমার দয়া না এই বিচার মুই তোমাতে গতকাল রাতে যে কোনো কারণেই হোক উনি বর্ডারে গেছিলেন আর কি, তার কোনো প্রয়োজনও থাকতে পারে বা যে কোনো কারণেই তিনি ওখানে গেছিলেন আর কি। তো এরপর আমরা খবর পাইলাম যে তাকে ভারতের বিএসএফ গুলি করে মেরে ফেলছে আর কি। আর মেরে ফেলছে সে গুলিটা ওনার চোখে লাগছে। আর একজন মানুষ যদি বর্ডারে যে কোনো প্রয়োজনে যায় বা বিএসএফ যদি তাকে ধাওয়া করে, সে পিছনে দৌড় দিবে। গুলি করলে তাকে পিছন থেকে লাগার কথা। আমরা যতদূর জানি গুলি তার চোখে লাগছে, মানে তাকে সামনাসামনি হিট করা হয়েছে। এখন কাউকে যদি সামনে থেকে হিট করতে হয়, সে অবশ্যই পালানোর চেষ্টা করবে। যখন দেখবে তার দিকে বন্দুক তাক করা হয়েছে, সে হয়তো বা পালানোর চেষ্টা করবে। এমত অবস্থায় তার পিছনে গুলি লাগার কথা। আমরা যতদূর জানি তার চোখেই গুলি লাগছে। এবং একজন মানুষ যে বাংলাদেশের সীমানায় আছে, তাকে কেন বিএসএফ গুলি করলো? তার যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকে তাকে গ্রেফতার করবে বা তাকে বিভিন্ন রকম সাজার ব্যবস্থা আছে আমি যতদূর জানি। কিন্তু ডিরেক্ট হিট করা, তাকে মেরে ফেলা, আসলে এটা, তার বাচ্চা আছে পরিবারে, ছোট ছোট, তার স্ত্রী আছে। এখন যার বাবা নাই সে বুঝবে কষ্টটা কি। এখন তার বাচ্চারা যেভাবে বাবাকে হারালো অকালে, সেও অকাল মৃত্যুবরণ করলো। এটা আসলে আমাদের কারো কাছেই কাম্য ছিল না। আমি আমার ভাইকে ভিক্ষা চাচ্ছি। আমার ভাইয়ের সব ছেলে মেয়ে সবাই ইতি হয়ে গেছে, আমাকে ভিক্ষা চাইছে, আমার ভাইকে পারে দেন। আমার খালি এইটুকুই আবেদন, আমরা খালি লাশটা চাই, আমরা খালি লাশটা চাই, আমার ভাইকে পারে দেন। পতাকা বৈঠকের মাধ্যমে উভয় বিজেপি এবং বিএসএফ এর মাধ্যমে বৈঠক হয়, সেখানে আমিও উপস্থিত ছিলাম। সিও পর্যায়ে বৈঠক হয়েছিল। ওই সময় ওরা লাশ পোস্টমর্টমে পাঠাইছে। এখন 6টার সময় লাশ দেওয়ার কথা বলছে, এতটুকুই আমি জানি আর কি।